আচ্ছা বলতো বলো তো বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা কত? স্যার 32 কোটি। কি বললি? জি স্যার, সরকারি দলগুলো বলছে তাদের সাথে নাকি 16 কোটি মানুষ সঙ্গে আছে, আবার বিরোধী দলগুলো বলছে তাদের সঙ্গেও নাকি 16 কোটি মানুষ সঙ্গে আছে, তাই স্যার 32 কোটি বললাম। সিঙ্গেল হয়েও তোরা তো প্রাউড ফিল করার কি আছে? আরে বলো, সিঙ্গেলদের ভ্যালু তুই জানিসই না, বাজারে লেবু কিনতে গেলেই তুই বুঝতে পারবি। ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বল। আরে সেদিন বাজারে লেবুর দাম জিজ্ঞেস করলাম দোকানদারকে, দোকানদার বললো একটা কিনলে 10 টাকা আর দুইটা কিনলে 15 টাকা। শুধু তাই না, যা কিছুর দাম জিজ্ঞেস করলাম সবই একটা দাম বেশি আর দুইটা কিনলে দাম কমে যায়। তাহলে এখন বল কাদের দাম বেশি? আচ্ছা বলতো বলো তো যে গান লেখে তাকে কি বলে? স্যার গীতিকার। আচ্ছা তাহলে বলো তো যে সুর বাঁধে তাকে কি বলে? স্যার সুরকার। আচ্ছা তাহলে এবার বলো যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে? স্যার এটা তো খুবই সহজ, প্রাইভেট কার। দোস্ত আজকে মেজাজটা খারাপ হয়ে গেছে। কেন দোস্ত, তোর কি হয়েছে? আর বলিস না, রাস্তায় দাঁড়িয়ে একটা কোন আইসক্রিম খাচ্ছিলাম, রাস্তার পাশে একটা বাচ্চা খাচ্ছিল আর বাচ্চার মা বলছিল কাঁদে না বাবা, ওগুলো গুড বানায়, তোমাকে ভালো কিছু কিনে দেবো। এখন বল কেমনটা লাগে? কিরে দোস্ত, তুই কি সারা জীবন সিঙ্গেলই থেকে যাবি? আমি সিঙ্গেলটা আমার দোষ না, দোষটা মেয়েদের, কারণ কেউ আমাকে পটাতে পারেনি। স্যার একটা কথা বলবো? কি বলবে বলো? স্যার আমার না খুব লজ্জা লাগছে বলতে। লজ্জার কি আছে বলো? স্যার আস্তে বলবো নাকি জোরে বলবো? আরে বেটা জোরেই বল, সবাই শুনুক। স্যার আপনার প্যান্টের চেন খোলা। দোস্ত তুই তো জানিস আমি সকিনাকে কত লাভ করি আর ওকেই বিয়ে করতে চাই। এজন্য কাল ওর মাকে বললাম আন্টি সকিনাকে বিয়ে করতে চাই, কিন্তু ওর মা যা বললো এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আরে বলছিস কি রে? ওর মা কি বললো? ওর মা বললো বাবা ওর তো এখনো বিয়ের বয়স হয়নি, ও তো এখনো বিছানায় হিসু করে। আচ্ছা বলতো বলো তো কাল কত প্রকার? স্যার কাল হচ্ছে 6 প্রকার। আচ্ছা বলো তো কি কি? স্যার সকাল, বিকাল, আগামীকাল, রাত্রিকাল, ইহকাল, পরকাল। হারামজাদা কাল আরো এক প্রকার আছে। এখন তোকে মারতে মারতে শরীরের যে অংশটা থাকে তাকে বলবে কঙ্কাল। বাহ তোমার জামাটা তো খুবই সুন্দর। থ্যাংক ইউ। ও তুমি দেখে অনেক সিল্কি, খুবই সুন্দর। ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে। আবার দেখি দামি চশমা পরেছো। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এত কিছু পরার পরেও কেন জানি তোমাকে শাকচুন্নির মতোই লাগছে। জানো তোমার জন্য না আমি একটা নতুন জিনিস এনেছি, যেটা দিয়ে তুমি বাসার অর্ধেক কাজ করে নিতে পারবা। মা তুমি আমার কত খেয়াল রাখো। থ্যাংক ইউ জান। তো কি এনেছো আমার জন্য? এই তো তোমার সতীন, মানে আমার দ্বিতীয় বউ।